আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি বের হচ্ছি বাসা থেকে, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আমি দেরি না করে বৃষ্টিতে ঘুরে বেড়ানোর জন্য একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাসার বাইরে। বাইরে বেরিয়ে দেখতেছি যে পরিমাণ পিছলা হয়েছে আমাদের বাসার উঠানটা, একদম মাটির কাঁচা। বাসার বাইরে বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে। আমার মনে হচ্ছে যে ছাতা নিয়ে বের হওয়াটা বোকামি, যে পরিমাণ বৃষ্টি পড়তেছে। এই মুহূর্তে আমি আমার বাসার সামনের রাস্তা দিয়ে বের হচ্ছি। রাস্তাটা যেহেতু কাঁচা, সেহেতু বৃষ্টির সময় প্রচুর কাদা জমে। একটু রাস্তা হেঁটে আসলেই নতুন একটি পাকা রাস্তা আছে আমার বাসার সামনে, আর সামনে একটি চাতাল রয়েছে। এখানে দেখছেন পিচ্ছি পোলাপানরা গোসল করতেছে আর কত মজা করতেছে। তারা বৃষ্টির সময় কার কাছ থেকে যেন কি কি পেরে নিয়ে এসছে। আর এইদিকে তো একজন পুশ আপ দিতে শুরু করে দিয়েছে, আর একজন তো পেয়ারা আমরা ছুরি নিয়ে বসে পড়েছে, ভাগযোগ করতেছে। অন্যদিকে আরেকজন ফুটবল মারতেছে আমার দিকে। আমাকে বললো, ভাইয়া আমার সঙ্গে একটু খেলো। আমি বললাম, না ভাইয়া তোমার সঙ্গে খেলবো না, যেহেতু আমি ছাতা নিয়ে বেরিয়েছি। আমরাও ছোটবেলায় কত বৃষ্টিতে গোসল করেছি, এরকম কতই না মজা করেছি। দিনগুলো মনে পড়লে মনে মনে হাসতে থাকি। তাদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করার পর আমি চলে আসলাম এই নতুন রাস্তাটা দিয়ে হাঁটতে। কিছু দূর হেঁটে হেঁটে আসার পর আমি দেখতেছি বৃষ্টির তীব্রতা খুবই বেড়ে যাচ্ছে। তো একবার চিন্তা করলাম এই ফাঁকা দুইটি ঘরের ভিতরে ঢুকে থাকি। পরে আবার চিন্তা করলাম, না, বৃষ্টি উপভোগ করতে বেরিয়েছি, আবার ঘরের ভিতরে ঢুকে থাকবো কেন? দিকে এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর পুরো চাষাবাদের জমিগুলো তো পানিতে থই থই করছে। এই সময়টি ধান রোপণের জন্য একটি শ্রেষ্ঠ সময়, কারণ এই সময়টি ধান রোপণ করলে সার কমই লাগে। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু পা ধুতে। আমার পায়ে বেশ কাদা লেগেছে। রাস্তাটি পাকা হওয়া সত্ত্বেও আমি কিছু দূর একটু কাঁচা দিয়ে হেঁটে বেরিয়েছিলাম। তারপর আবার ঘুরে চলে আসলাম বাসার দিকে। আবার এই বকুল গাছের সঙ্গে দেখা। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।